আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যামারটিস লিলি। আমরা তো গরমকালে অনেক রকম লিলি করি, যেমন ধরুন ফুটবল লিলি, রেন লিলি, কিন্তু এই লিলির মতন শোভা কিন্তু অন্য কোনো লিলিতে নেই। যেরকম এটা বড় হয় সেরকমই একসাথে যখনই ফুল হয় 3টে করে ফুল হয়, আর দেখতেও খুবই খুবই সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই লিলি কী করে করব। তো ফার্স্ট আমরা দেখব হলো পটিং মিক্স। তো এই গাছের কিন্তু পটিং মিক্সটা একটু ডিফারেন্ট, কারণ যেহেতু এটা বাল্বাস গাছ, ঠিক আছে। তো বাল্ব আলা যেই গাছ হবে সেখানে আমরা 30% নেব হলো ভার্মি কম্পোস্ট, নর্মাল 1 বছর পুরনো আপনারা যদি গোবর সার পান সেটাও নিতে পারেন। তার সাথে নেব হলো বালিটা নেব 30%, এটার কারণ আমি একটু পরে বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। এটার একটা রিজন আছে। তো এই যে আমি খোলামকুচি ছিল ফেলে দিলাম। আর তার সাথে নেব হলো 40% এই যে শীতের মরশুমে যেই গাছ আমরা গাছটা করেছিলাম সেই গাছের মাটি। তো এই গাছের মাটিটা কেন নিচ্ছি, এতে অলরেডি বালি রয়েছে। যদি আপনারা নর্মাল আপনাদের নতুন মাটি ইউজ করতেন তাহলে আপনারা 30% মাটি ইউজ করবেন আর 40% বালি ইউজ করবেন। বেশি বালি ইউজ করার একটাই কারণ, সেটা হলো যে এই গাছের মাটিতে যদি একটুও জল জমে আপনাদের এই বাল্বগুলো কিন্তু পচিয়ে দেবে, কারণ এইগুলো খুব সেনসিটিভ হয়। তো আর তার চেয়েও বড়ো কথা হলো যে এত সুন্দর যদি বালি দিয়ে আপনি পটিং মিক্সটা তৈরি করেন, তো আপনি যদি কোনোদিনও ভুল করে বেশি জল দিয়েও ফেলেন তাতেও জলটা বেরিয়ে যাবে, আপনার বাল্বের কোনো রকম কোনো ক্ষতি করবে না। তা সত্ত্বেও একটা কথা বলে রাখবো যে জলটা মেনটেন করবেন, বুঝে শুনে দেবেন। তো এই যে দেখুন আমরা এবার এটাকে প্রপার নিচে ঢেলে নেব, তারপরে টুকটাক কটা জিনিস দেব, যেমন ইপসান সল্ট কী করে আমাদের গাছটাকে সবুজ রাখতে সুবিধা করে, ঠিক আছে। আর একটু বেশি দেব, কারণ এখন না, একটু পরে। তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে ফুরাডন যেটা কি করে আমাদের এই মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় আসতে দেয় না। আপনারা ফুরাডনের জায়গায় নিমখোলও ব্যবহার করতে পারেন, একই কাজ দেবে। তো এরপরে আমরা দেখব হলো গাছটা আমরা কি করে প্রতিস্থাপন করব। তো এই যে দেখুন এইগুলো হলো আমাদের অ্যামারটিস লিলির বাল্ব। আচ্ছা, আপনারা যখন বাজারে কিনতে যাবেন তখন এরকম আপনারা ফুলের কুড়ি শুদ্ধ গাছ নাও পেতে পারেন। তার মানে এই না যে সেইগুলো বাজে, ঠিক আছে। এইগুলোতে আমরা পেয়েছি, তো আমাদের কপাল ভালো ছিল তাই জন্য পেয়েছি। তো আপনারা নর্মাল যেই বাল্ব আছে সেটাও পেতে পারেন। তো এরকম একটা, যেহেতু একটা টবের মধ্যেই 3টে গাছ পুঁতবো তাই জন্য একটু ছড়ানো টব নিয়েছি। সেই ছড়ানো, এটার মোটামুটি ব্রেথ হবে হলো 8 থেকে 10 ইঞ্চ আর হাইট মোটামুটি 6 ইঞ্চি হবে, ঠিক আছে। তো এবার খোলামকুচি দিয়ে ফুটোগুলোকে ভালো করে ঢেকে নেব। ঢেকে এই যে ভালো করে দেখে নিন, ঢেকে এবার একটা বেড তৈরি করব, মোটামুটি হাফের থেকে একটু কম। পটটাকে আমরা আমাদের পটিং মিক্স দিয়ে ঢেকে নেব। ঢেকে নিয়ে তারপর আস্তে আস্তে 3টে বাল্ব 3 জায়গায়, মানে একের থেকে একটার মোটামুটি দেখুন ভালো করে ডিস্টেন্স মেনটেন করে বসাবেন, কারণ প্রত্যেক বছর কিন্তু ওই একটা বাল্ব থেকেই আরও বাল্ব বেরোয়। সেই বাল্বগুলো যাতে প্রপারলি গ্রো করতে পারে তাই জন্য আমাদের ওই গ্রো করার মতনও জায়গা কিন্তু বাল্বটাকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 3টে 3 দিক করে বসিয়েছি আর একটু গ্যাপ মেনটেন করে বসিয়েছি। এইরকম গ্যাপ মেনটেন করলেই হবে, একদম কোনা করে বসাবেন না, তাহলে কি হবে ওই গরমে বাল্ব পুড়ে যাওয়া গলে যাওয়ার ব্যাপারও থাকতে পারে। তো এই যে তারপরে মাটিটা ফিল আপ করে দেবেন, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেটাকে ঠিক করে বাল্বটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নিলে আপনারা এটা বুঝতে পারবেন যে এখন যে 3 দিক হয়ে রয়েছে না, এটা কিছুদিন আপনারা ডাইরেক্ট রোদ্দুরের নিচে রাখলে এগুলো সবাই, এরা কি হবে সোজা সোজা হয়ে যাবে, মানে এখন যেরকম ছড়ানো লাগছে সেরকম আর লাগবে না। তো তারপরে যেটা করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইডের জল, মানে ধরুন আপনার কাছে যদি সার্ফ থাকে তো সার্ফ, অ্যামিস্টার টপ থাকলে অ্যামিস্টার টপ, ব্যাবিস্টিন থাকলে ব্যাবিস্টিন, যাই আছে সেটাকে মোটামুটি 2 মগ জলে গুলবেন। গুলে ভালো করে জলটা দিয়ে দেবেন, ঠিক আছে। আজকে জল দেবেন, তারপরে আবার পরের দিন জল দেবেন, ঠিক আছে। তো ভালো করে এই জলটা দেবেন, কারণ কোনো রকম কোনো যদি ফাঙ্গাসের অ্যাটাক হয়ও সেটাকে এটা প্রিভেন্ট করে দেবে, কারণ কি এই প্রথমের সময়টার হলো ব্যাপার, এইটুকুনি সারভাইভ করে গেলে এই বাল্ব কিন্তু সারা জীবন থেকে যাবে। তো এরপর আমরা দেখবো হলো সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টসের ব্যাপারে। তো দেখুন, যেমন রেন লিলি তেমনই এটা, কিন্তু এটা রেন ছাড়াও কিন্তু
ফ্লাওয়ার দেয়। তো এটার মেন যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো আপনারা একদম ডাইরেক্ট সানলাইট, মানে আপনাদের ছাদে বা আপনার বাগানে যেখানে সবথেকে বেশি সানলাইট পড়ে সেখানে এটাকে রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না এর। আর জল দেবেন একদম বুঝে, যখন দেখবেন মাটি শুকাচ্ছে তখনই জল দেবেন, বৃষ্টি হলে জল দেবেন না। আবার যদি খুব মেঘলা থাকে, আগের দিন জল দিয়েছেন তো পরের দিন আর জল দেবেন না, জলটা মেনটেন করবেন। জল বেশি দিলে কিন্তু সমস্যা হবে, যদিও আমাদের পটিং মিক্সটা খুবই ভালো করে তৈরি করা। এরপরে ফার্টিলাইজেশান আর কেয়ার। তো ফার্টিলাইজেশান বলতে দেখুন, এটার ফুল হওয়ার হলে এই যে দেখুন এটা মাটির বাইরে ছিল তাতেই কুঁড়ি চলে এসছে, ফুল হবে। এবার ধরুন এই ফুলটা কমপ্লিট হয়ে গেল, তারপরে যে নতুন ফুল আসবে তখন আপনাদের কি করতে হবে, যে একটু 0050 ধরুন আপনি স্প্রে করতে পারেন যখন পাতা বেরোচ্ছে, বা একটু বায়ো পটাশ আপনারা মাটিতে দিতে পারেন। কোনো রকম কোনো কেমিক্যাল পটাশিয়াম দেবেন না মাটিতে, কারণ এই মাটিটাই আমরা বারবার ইউজ করব। তো আমরা চাই না যে মাটির এই সুন্দর মাটির যে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাক। তো তাই জন্য কোনো রকম কোনো রাসায়নিক জিনিস খুব বেশি পরিমাণে মাটিতে দেবেন না, ঠিক আছে? তো এছাড়া আপনারা প্রত্যেক 15 দিন থেকে 1 মাস অন্তর অন্তর সর্ষের খোলের জল দিতে পারেন। খুব পাতলা করে দেবেন, খুব বেশি দেবেন না, ঠিক আছে? আর NPK 19-19-19 জলে গুলে স্প্রে করতে পারেন, ঠিক আছে? এইটুকুনি কেয়ার। আর কোনো ফাঙ্গাস লাগলে ফাঙ্গিসাইড দেবেন, ব্যাস। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন নেচার অ্যাট মোস্ট। এরকমই নতুন নতুন আপনারা যেমন দেখতে পাচ্ছেন মিলির কালেকশান, এই মিলি নিয়েও আমি ভিডিও ছেড়েছি, প্লাস এর পরেও আরও একটা ছাড়বো। এটা হলো বাগানের সবচেয়ে সহজ গাছ। তো আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভিডিও ছাড়বো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আবার দেখা হবে নেচার অ্যাট মোস্ট একটা নতুন নেচার রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।